পুরান ঢাকার অথেন্টিক মাটন কাচ্চি। এই বিরিয়ানিটার রান্না আজকে পূর্ণাঙ্গভাবে আমি দেখাবো। ভিডিওটা আপনাদের জন্য একটু বড় হয়ে যাবে, কিন্তু রেসিপিটা যদি শিখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু এই বিরিয়ানিটা পারফেক্ট রান্না করতে পারবেন। অথেন্টিক মাটন কাচ্চি করতে গেলে অথেন্টিক মাটনটাই লাগবে। আর অথেন্টিক মাটন কেনার জন্য বাজারে চলে এসেছি। দেখেন প্রতিটা রানে পৌরসভার ছিল দেওয়া আছে, কারণ এটা অথেন্টিক খাসির মাংস। এই পৌরসভার ছিল দেখে এই মাংসটা কিনতে হবে, তাহলে সে অথেন্টিকটা পেয়ে যাবেন। আর এটা কোন বাজার থেকে কিনেছি সেটা আপনাদেরকে পরে বলছি। এখানে 3টা রান থেকে আমি একটা রানের মধ্যে থেকে পিস বের করব 4টা করে, মানে 3 4 12টা। আমি 12টা পিস দিয়ে আজকে মাটন কাচ্চি করব। তাহলে আপনারা হিসাব করে নিন যে একটা পিসের ওজন কতটুকু হয়েছে। চলেন এই পিসটা কতটুকু হলো বলে দেই। এই যে এখানে দেখেন একটা পিস 250 গ্রাম করে হয়েছে। এই 12টা পিস দিয়ে আজকে আমি খাসির কাচ্চি করব। আর সব রেডি করে নিয়েছি। চলেন এখন রেসিপির মশলা শুরু করে দেই। কাচ্চির মশলাটার পরিমাপ ইম্পর্টেন্ট। এইখানে পরিমাপটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। দারচিনি নিয়েছি 3টি, ছোট করে কেটে নিয়েছি। অর্ধেকটা জয়ফল নিয়েছি, 10-12টা লং নিয়েছি, 10-12টা এলাচ নিয়েছি, 1 চামচ কাবাব চিনি নিয়েছি। আর এখানে আমি শাহি জিরা নেব 1.5 চামচ, গোলমরিচ নেব 1 চামচ, 1 চামচ। তারপরে জয়ত্রী নিলাম 1 চামচ। এগুলো না ভেজেই গুঁড়ো করে নিলাম। আমার মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর যেগুলো বাটা মশলা ওগুলো একটা করে মাখার সময় দেখিয়ে দিচ্ছি। এখানে দই নিয়েছি আমি 500 গ্রাম। 500 গ্রাম দই পানি ফেলে একবারে ঝরে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পেঁপে বাটা, 2 টেবিল স্পুন কাঁচামরিচ বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 1.5 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, 1 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এখানে আমি 3 টেবিল চামচ ঘি। আমার ঘিগুলো জমাট বাঁধা আছে, এই জন্য 3 টেবিল চামচ উঠিয়ে দিলাম। যে মশলাটা গুঁড়ো করেছি ওটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব 1.5 কাপ। এখানে কোনো প্রকার ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়নি। এখানে জাস্ট শাহি মশলা যেগুলো কাচ্চির জন্য সেগুলোই ব্যবহার করা হয়েছে। এখানে আপনাদেরকে একটা টিপস দিই, মশলা কাচ্চিতে যত কম ব্যবহার করবেন কাচ্চি কিন্তু ততটাই টেস্টি হয়। এখানে আমি মশলার পরিমাণের থেকে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি একটু গ্রেভি রাখবো বলে। আপনারা মশলাটা অবশ্যই কম পরিমাণে ব্যবহার করবেন, তাহলে কাচ্চিটা অনেক টেস্টি হবে। মশলাগুলো অবশ্যই আলাদা বাসনে গুলিয়ে নিয়ে তারপরে মাংসতে ঢেলে দিবেন, তাহলে মাংসর কোনায় কোনায় মশলাগুলো ঢুকে যাবে, ম্যারিনেট অনেক ভালো হবে। এখানে আরও 1 কাপ তেল দিয়ে দিব। প্রথমে 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে 1 রাত রেখে দিব। এখানে ফরচুন চালটা, ইন্ডিয়ান চালটা নিয়েছি 1 কেজি। পানি গরম করার জন্য মশলা নিয়েছি। আর এই চালটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা লবণ দিয়ে। এখানে আপনাদের জন্য একটা টিপস, যেহেতু আমি পাক্কি বিরিয়ানি করছি না, কাচ্চি বিরিয়ানি করছি কাঁচা মাংস দিয়ে, এই জন্য আমার এখানে লবণটা ইউজ করতে হবে ভেজানোর সময়, না হলে কাচ্চি কখনোই টেস্টি হবে না। এই জিনিসটা অনেকেই জানে না যে চাউলের মধ্যে লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর চালটা পরিষ্কার করে ধুয়ে 20 মিনিটের জন্য ঝরিয়ে রেখে দেব। এই চালটা ভিজিয়ে রেখে ঝরিয়ে রাখার এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে ভাত ঝরঝরে হবে আর চালটা 80% সেদ্ধ করে নিতে হবে। এখানে পানি গরমের জন্য দিয়ে দিলাম লবণ, শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার উদ্দেশ্য ভাতটা ঝরঝরে হবে, অবশ্যই তেলটা দিবেন। আর এখানে আমি মাওয়া বানিয়ে নিব কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, গুঁড়ো দুধ, জাফরান। বাদামগুলো ভেজে তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব। মাওয়াটা পরে বানাই, চলেন আগে চালটা সিদ্ধ করে নেই। এখানে পানি গরম হয়ে গিয়েছে, চালটা দিয়ে দিলাম। 80% সিদ্ধ করে নেব। 80% সেদ্ধ হয়ে গেলে চালটা আমি ঢেলে নিব। আমার কিন্তু অলরেডি 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এটা কিন্তু 100% সেদ্ধ করা যাবে না।
80% সিদ্ধ হওয়ার সাথে সাথে ঢেলে দিবেন। এটা যেন ওভার কুক হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাড়াতাড়ি ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়ে দিবেন। এখানে এই যে মাংসটা বের করে নিয়েছি, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো। পাতিলের নিচে হাফ কাপ তেল দিয়ে মাংসটা বিছিয়ে দিব যেন পোড়া না লাগে, এই জন্য আমি তেলটা নিচে দিলাম। এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন। আমি ঘি আর সয়াবিন তেলটা ব্যবহার করেছি। আর এই যে বাদামগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে এটা আমি মাওয়া বানিয়ে নিব। আর এখানে হাফ লিটার দুধ জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দিলাম জাফরান দিয়ে দিব। দিয়ে এটা এক সাইডে রেখে দিব। এখন মাওয়াটা তৈরি করে নেব, ভালো করে মেখে নিব। গোলাপ জল আর কেওড়া জল দেওয়া হয়ে গিয়েছে। এখন কিছু আলু কেটে জর্দা রং দিয়ে এটা ভেজে নেব। ভেজে নিয়ে এটাও সাইড করে রেখে দেব। এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম জর্দা রং দিয়ে গুলিয়ে আবারও এটা সাইড করে রেখে দেব। আলুগুলো বিছিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে আলু বোখারা, দিয়ে দেব কিশমিশ, তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই মাওয়া যে বানিয়েছি মাওয়া। আপনারা কিন্তু মাওয়া রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনারা মাওয়া কিনে এখানে ব্যবহার করতে পারেন না বানিয়ে। আমি বানিয়েই করছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যদি আপনারা মাওয়া না পান তাহলে এভাবে বাদাম দিয়ে দুধ দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে অবশ্যই মাওয়া বানিয়ে নেবেন। আর এখানে ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো যে আছে সেগুলো বেছে ফেলে দেব, দিয়ে সমান করে নেব। নিয়ে এর উপরে দিয়ে দেব কাঁচামরিচ আর মাওয়া। আমি আপনাদেরকে বলেছি যদি মাওয়া পাওয়া না যায় অবশ্যই এভাবে আমার মতো করে মাওয়া বানিয়ে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যেহেতু এটা পাক্কি বিরিয়ানি না কাচ্চি বিরিয়ানি, এটা একটু একটু করে ফুটো করে দেব যেন মাংসর নিচ পর্যন্ত এই দুধটা পৌঁছাইতে পারে আর ভাপটা উঠে চতুর্পাশে সিদ্ধ হতে পারে। দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি, আমি 3-4 টেবিল চামচ ঘিটা দিয়ে এখন এটা আমি আটা দিয়ে বন্ধ করে দিব। আপনাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু ভিডিওটা পূর্ণাঙ্গ ভেঙে ভেঙে দেখিয়েছি যেন রান্নাটা যেই দেখুক সেই শিখতে পারে। তবে আমি একটি কথাই বলবো, মশলার পরিমাণটা আপনারা অবশ্যই কম ব্যবহার করবেন। যে যেমন খাবেন, দইয়ের গ্রেভি রাখলে গ্রেভি দিবেন, মশলা কম খেলে মশলা দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আর এখানে দেখেন আমি প্রথমে 10 মিনিট হাই হিটে কিন্তু রান্না করে নিয়েছি, তারপরে 1 ঘন্টা দমে রেখেছিলাম। 1 ঘন্টা পর এই যে দেখেন, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই দেখে। সবার মনে প্রশ্ন জাগছে, সিদ্ধ হলো, নিচে পোড়া যায়নি তো, মাংসটা ভালো মতো সিদ্ধ হয়েছে তো? চলেন সবই দেখাই। এই যে দেখেন মাংসটা, মাশাল্লাহ বলবেন সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে হয়েছে। দেখেন নিচেও ঠিক কাচ্চি বিরিয়ানির মতো তেল জমাট আছে। এই যে দেখেন, এই যে তেল, আর মাংসটা দেখাই কি পরিমাণে সিদ্ধ হয়েছে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে মাংসটা আমি কোথায় থেকে কিনেছি। মাংসটা কেনা হয়েছিল গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে কিনে আমাকে পাঠিয়ে দিয়েছিল। একেবারে পৌরসভার অথেন্টিক খাসির মাংস ছিল, পুরান ঢাকার অথেন্টিক মাটন কাচ্চি, কোনো পাক্কি নয়, কাচ্চি বিরিয়ানি কাঁচা মাংস দিয়ে রান্না। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, যেন অন্যরাও শিখতে পারে এই কাচ্চি বিরিয়ানি। ঢাকায় কখনো এরকম অথেন্টিক খাসির মাংস পাওয়া যাবে না। গাইবান্ধায় পৌরসভার ছিল দেওয়া মাংস ছিল, যেন অন্য কিছু বলে বিক্রি না করতে পারে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নতুনদের মাঝে শেয়ার করে দিবেন যেন নতুনরাও শিখতে পারে, এই রকমভাবে রান্না করে আপনাদেরকে খাওয়াতে পারে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।